এক গ্রামের রামু নামে একজন কৃষক বাস করত। সে ছিল অত্যন্ত বুদ্ধিমান ও সাহসী। তার পেশা ছিল কৃষি কাজ করা। কখনো অন্যের জমিতে, আবার কখনো নিজের জমিতে কাজ করে তার জীবিকা নির্বাহ করত। এভাবেই সে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করল। কিন্তু হঠাৎই নামল বিপত্তি। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে গ্রামে খরা দেখা দিল। সব ফসলের জমি নষ্ট হতে শুরু করল। এভাবে চললে আমরা না খেয়ে মরব। তার সংসারের কথা চিন্তা করে সে গ্রামের সবার সাথে আলাপ করল। সে বলল, গ্রামের এই খারাপ অবস্থায় আমাকে গ্রামের বাইরে যেতেই হবে। আমিও একমত, তুমি যা ভালো মনে করো। এবং গ্রামের বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিল। আমি এখন যাই, সবাই ভালো থেকো। যাত্রা শুভ। ফিরে এসো। সে হাঁটতে হাঁটতে চলে গেল একটি জঙ্গলের সামনে। সামনে ঘন জঙ্গল, মনে ভয় করছে, কিন্তু না, ভয় পেলে চলবে না। গ্রামের মানুষের কথা চিন্তা করে সে জঙ্গলের ভিতরে চলে গেল এবং হাঁটতে হাঁটতে এক ভূতের সামনে গিয়ে পড়ল। কিন্তু সে ভূতকে দেখে ভয় না পেয়ে বুদ্ধি কাটালো এবং ভূতকে বলল, এই ভূত, তুই আমার সাথে পারবি না। কি বললি তুই? আমি তোর সাথে পারবো না? চলো দেখি কার শক্তি বেশি। এই নে, এই পাথরটা টিপে পানি বের করো। আরে এটা তো খুবই সহজ। আমাকে দে, আমি বের করে দিচ্ছি এখনই। এটা কিভাবে হলো? আমি তো পানি বের করতে পারলাম না। দেখ, এবার আমি কিভাবে বার করি। এই দেখ, পানি কিভাবে বের করছি। সে অত্যন্ত চালাকির সঙ্গে তার ঝুলি থেকে একটি ডিম বের করে পাঠালো। হুজুর, আপনি আমাকে মাফ করে দেন। আমি আর কোনোদিন আপনার সামনে আসব না। এই নিন স্বর্ণমোহর, আমাকে যেতে দেন। আর কোনোদিন যাতে তোকে এই জঙ্গলে না দেখি। আর ঠিক এভাবেই সে ভূতকে বোকা বানিয়ে ভূতের কাছ থেকে অনেকগুলো স্বর্ণমোহর নিয়ে বাড়ি ফিরে আসলো।